আল্লাহ তাআলা বলেছেন তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। আমি বললাম সুন্দর ব্যবহার আমার মুখ দিয়ে আসে না। আল্লাহ তাআলা বললেন তোমরা গালিগালাজ করো না। আমি বললাম গালি ছাড়া আমার মুখ দিয়ে কথা বের হয় না। আল্লাহ তাআলা বললেন যে তোমরা অন্যের হক মেরো না। আমি বললাম যে অন্যের হক মারা ছাড়া আমার উপায় নেই। আল্লাহ বললেন এতিমের হক আত্মসাৎ করো না। আমি বললাম এই তো সুযোগ আত্মসাৎ করার। আল্লাহ তাআলা বললেন তোমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আমি বললাম বিশৃঙ্খলা না করলে কি আর রাজনীতি করা সম্ভব? আল্লাহ তাআলা বললেন তোমরা সমাজের মধ্যে গীবত ফ্যাসাদ সৃষ্টি করে অন্যের মধ্যে ঝামেলা পাকিও না। আমি বললাম গীবত না করলে আমার রাতে ঘুম হয় না। আমি বললাম আল্লাহ তাআলা বললেন তুমি হালাল রিজিক অন্বেষণ করো। আমি বললাম আমি ঘুষ না খেয়ে থাকতে পারি না। আল্লাহ তাআলা বললেন তুমি সৎ পথে নিজের জীবনকে পরিচালনা করো। আমি বললাম না, আমাকে সৎ থাকতে দিচ্ছে না, কারণ সৎ থাকতে গেলে প্রতি ইঞ্চি ইঞ্চি আমাকে বিরক্তিত হতে হয়, সুতরাং আমি সৎ থাকতে পারবো না। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার রাসূলকে অনুসরণ করো। আমি বললাম রাসূলকে অনুসরণ করবো, এটা অনেক সময় আছে। আল্লাহ বললেন তুমি নামাজ কায়েম করো। আমি বললাম আমার নামাজ কায়েম করার অনেক সময় আছে। আল্লাহ তাআলা বললেন তুমি আল্লাহর পথে আমার পথে চলে আসো। আমি বললাম আমি এখন একটু রিল্যাক্সে আছি, আমি আড্ডায় আছি, আমি এখন দুনিয়ার পথে আছি, দুনিয়ার মোহে পড়েছি, সুতরাং আমার আল্লাহর পথে যাওয়ার জন্য সময় আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দেই। বললাম আগেই মাপ চেয়ে নিয়েছি, মনে কষ্ট নেবেন না, আগেই মাপ চেয়ে নিয়েছি। এই যে এটা কয়েকটা কথা বললাম, এটা ছাড়া অনেক বিষয় আছে, অনেক বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আপনাকে যে যে বিষয়গুলো হারাম করেছেন আমরা সেগুলোকে নিজেদের আপন করে নিয়েছি। এটাতে কি আপনারা সন্দেহ করেন? এটার আপনারা সন্দেহ করেন? আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজগুলো সেগুলোকে নিজের কি করেছে? আপন করে নিয়েছে। কাদের স্বার্থে? নিজেদের স্বার্থে, দুনিয়ার স্বার্থে। কিন্তু এই আপন করা তো ফেরাউনও করেছে। কথা বলেন না? ফেরাউন কি নিজেকে, নিজের দুনিয়াকে, নিজের মোহকে আপন করেনি? আরো জোরে বলেন না, ফেরাউন করেনি? নমরুদ এই আপন করেনি? করেছে। নিজেকে নিজের নীতি অনুযায়ী নিজে চলেছে, আল্লাহর নীতি সে মানেনি। তাহলে আপনাকে আমি প্রশ্ন করে রাখলাম আপনি ফেরাউনের চালচলন কি কেন আপনি অনুসরণ করছেন? আল্লাহ আপনাকে বললেন রাসূলকে অনুসরণ করতে, আপনি অনুসরণ করছেন ফেরাউনকে। আল্লাহ আপনাকে অনুসরণ করতে বললেন, আপনি রাসূলকে অনুসরণ করুন, আপনি অনুসরণ করছেন নমরুদকে। আল্লাহ আপনাকে অনুসরণ করতে বললেন রাসূলকে, আর আপনি এতিমের হক যেভাবে করে আবু জাহেল, উতবা, সাইবারা যেভাবে করে তারা মানুষের হক, এতিমের হক আত্মসাৎ করেছে, আপনিও সেই পথকে অনুসরণ করে নিলেন। ঠিক কিনা বলেন? ফেরাউন যেভাবে করে তার রাজত্ব, রাজনীতি টিকানোর জন্য সমাজের মধ্যে বিশৃঙ্খলা, একনায়কতন্ত্রতা সে প্রতিষ্ঠা করতে চেয়েছে, আপনিও সেভাবে করে এক পক্ষকে আপনি সন্তুষ্ট করতে সমাজের মধ্যে বিভিন্ন ফ্যাসাদ, বিভিন্ন রকম নষ্টামি, বিভিন্ন রকম ভণ্ডামি, বিভিন্ন রকম প্যাকেজের নামে আপনি চালু করছেন। ঠিক কিনা বলেন? এগুলো কখনো রাজনীতি হতে পারে না। ঠিক কিনা বলেন? কে জামাত করলো, কে বিএনপি করলো, এটা আমার দেখার বিষয় না। তো আমার বিষয় হচ্ছে ইসলাম কি বলছে। ঠিক কিনা বলেন?